স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না, সকাল সন্ধ্যায় ঝগড়া। আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, মাথা ঘুরছিল। এই সংসার, এই ঝগড়া, এই প্রতিদিনের কষ্ট। মন বলছিল আর নয়, এই চিরকাল ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলবো না। চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে। এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি, অভিমান, রাগ আর গুমোট ভাব নিয়ে। হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করলো, এই ঠান্ডায় বাইরে বসে চা খাচ্ছ? চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধা মানুষ বসে আছেন, মুখে একরাশ শান্ত হাসি। বললাম, আপনিও তো এসেছেন এই বয়সে এত ঠান্ডায়? উনি হেসে বললেন, আমার তো কেউ নেই, না সংসার না সঙ্গী। তুমি তো দেখছি বিবাহিত। আমি যেন তখন ঝড়ে ভেসে যাচ্ছিলাম। বললাম, স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না, সকাল সন্ধ্যায় ঝগড়া, এই জন্যই তো বাইরে ছুটে এসেছি। বৃদ্ধা মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমার স্ত্রী নেই আজ 8 বছর হলো। যখন ছিল তখন ওর কদর বুঝিনি। সেই ঝগড়া, সেই আদর, সেই ছোট ছোট রাগ আজ ভীষণ মিস করি। এই বাড়ি, এই টাকা, এই শহর সবই আছে, কিন্তু সে নেই। সত্যি বলি, আর অনুপস্থিতিতেই বুঝেছি সে ছিল আমার জীবন, আমার প্রাণ। যখন বেঁচে ছিল তখন শুধু অভিযোগ করেছি। আজ ওর একটুখানি শব্দ শুনতে মন কাঁদে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। চা শেষ করে উঠে দাঁড়ালাম, চোখের কোণে জল, কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত। বাড়ি ফিরে আসতে আসতে দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে, ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে। এতক্ষণ কোথায় ছিলে? জ্যাকেটও পরনি, ঠান্ডা লেগে যাবে। আমি আস্তে করে বললাম, তুমিও তো ঠান্ডায় দাঁড়িয়ে আছো দরজার সামনে। আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে। সেই চাহনিতে ঝগড়া ছিল না, অভিমান ছিল না, ছিল শুধু ভালোবাসা। জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ করে চলে যাই, কিন্তু ফিরতে শেখা উচিত। একটা জীবন খুব বেশি নয়, ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমাদের এই গল্পের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।